তৈরি হলাম মধু কাটার জন্য। এটা নিয়ে এখন গাছে উঠবো। মধু, খাঁটি মধু। আমরা ঢুকছি ৭০টা নদী দিয়ে। আরে একটু পয়সানো হাসপাতাল দিলাম। নমস্কার বন্ধুরা, আমার ভাই সুন্দরবন ব্লগে সকলকে স্বাগতম। চলে আসছি সুন্দরবনে মধু কাটার জন্য। এখন অনেক খোঁজাখুঁজির পরে একটা বাসা পেলাম। বাসাটা এখন কাটবো আর কি। তবে বড় দুঃখের বিষয় এই যে সাথে ক্যামেরাম্যান না আসায় আমাদের সাথে একজনের কাছে ক্যামেরা দেব। যেহেতু বাসা কাটতে উঠবো, এখন কতদূর কি দেখাতে পারবো জানি না। তবে সকলে কোথাও স্কিম না করে দেখার চেষ্টা করবেন। তো ঠিক আছে, বাসাটা একটু দেখাই বন্ধুরা। এই বাসাটা কিন্তু অনেক উপরে। এখন এই উপরে উঠবো। এখন যতটুকু সম্ভব চেষ্টা করব দেখানোর। আর রক্ষা তৈরি করার জন্য কিছু সামগ্রীর জিনিস লাগে, যেমন শুকনা কুটা খড়, শুকনা গাছের পাতা, এগুলো আর কি ম্যানেজ করা হচ্ছে। এবার কাঁচা পাতা দিয়ে আর কি একটা গায়ে কাঁচা পাতা দেবো, ভিতরে শুকনা কুটা। যত ধোঁয়া বেশি হবে ততই সুরক্ষা বেশি। শুকনা কুটা। এই রক্ষা কমপ্লিট। এই মধু কাটার মূল অবদান রাখবে এইটি। তৈরি হলাম মধু কাটার জন্য। এটা নিয়ে এখন গাছে উঠবো। তো বন্ধুরা, জানি না কতদূর দেখাতে পারবো, তবে দেখানোর চেষ্টা করব। এই গোড়ায়, এই গোড়ায়, 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 গোড়ায় যা, গোড়ায় যা। তুমি গেলাই না, কিন্তু দাঁড়াই না। জ্বালিয়ে তোর কি যা, ছুটে যা। হ্যাঁ দে, তুল দে, তুলে দে। এই সময় ধরে রাখ।
ওই ধারে পোকা, ওই ধারে। এই শোন, ওই ধারে পোকা। যে আয়, যাও। হুম হুম, আমার দিকে যাও। হ্যাঁ, দা তুলতে হবে, ব্যস্ত। দা ওই ওই ওই। হ্যাঁ, তুলে তুলে তুলে। বাসা কেটে এই আসলাম নৌকায়। জানি না কতটুকু মধু হয়েছে, তবে মনে হয় বেশ কিছু পাবো। দেখাচ্ছি একটু পরে। খুবই কষ্ট হয়েছে, যেহেতু অনেকদিন পরে একটা বাসা কাটলাম। আমরা এখন ওখান থেকে আরেক জায়গায় যাচ্ছি। এই বন্ধুরা, এই এই মধু প্রথমবারের মতো। এই এখন চেষ্টা করবো আরো খুঁজে দেখবো, যদি চাক পাই তাহলে তো কাটবো। তো এই মধুগুলো এই সুন্দরবনের খাঁটি মধু। মধু, খাঁটি মধু, রসালো মধু সুন্দরবনের। রান্না দেখালি কোনটা ফুটতে মতো রসালো। চাক কি গাছের ওই ইয়েতে আগায় আগায় শীষে শীষে। ওরে মশা! মশা কয়েল জানো, এই না কয়েল।